فقد روي عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولهم عذاب أليم رجل يمنع ماء فضله إلى آخره محترم حاضرین আল্লাহ পাকের শুকর। আজকে মির্জা পুরাতন বাজার জামে মসজিদ কুজির উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। রাত অনেক হয়ে গেছে। আমাদের প্রধান বক্তা দীর্ঘ সময় অনেক জরুরি নসিহত শোনাইছেন। আল্লাহ পাক ওনাকে উত্তম বিনিময় দান করেন এবং আমাদেরকেও আমল করার তৌফিক দান করেন। এই নারায়ণ না থাকবার দাও, আওয়াজ বাড়ায় না। এখন শেষ সময় দোয়ার পূর্ব মুহূর্ত, অল্প কয়েক মিনিটের মধ্যেই দোয়া হবে। তো একটা হাদিসের অংশ আপনাদের সামনে পড়ছি। এই হাদিসটার অর্থ বলার আগে আমি একটা জিজ্ঞাসা করব। এই যে শেষ হুজুর যে আমলগুলির কথা বললেন, ফজিলতপূর্ণ আমল শুনছি না আমরা, যে এই আমলগুলি করলে বর্ণিত ফজিলত তো মিলবে নাকি না মিলবে না? কার জন্য? হিন্দু পড়লে তার জন্য, খ্রিস্টান পড়লে, ইহুদি পড়লে কার জন্য? যার ঈমান আছে তার জন্য। ঈমান থাকলে, ঈমান অবস্থায় আমলগুলি করলে সওয়াব মিলে। বুখারী শরীফের শেষ হাদিসের বাক্য সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হুজুর আমল শিখাই গেছেন। এইটা পড়লে গুনাহ খাতা মাফ হবে। আর অনেক ফাজাইলের কথা আছে, কিন্তু কার জন্য? ঈমান যারা আছে তার জন্য। ঈমান না থাকলে সে হাজার না লক্ষ কোটিবার পড়ুক, কোনো কাজে আসবে না। তাহলে সকল নেকির মূল কি? ঈমান। বলেন, সকল নেকির মূল কি? ঈমান। ঈমান হইল সবার আগে। ঈমান থাকলে যাব বাগে। দ্বিতীয় কথা, আমার আপনার ঈমান আছে কি না, থাকবে কিসে, যাবে কিসে? জিজ্ঞাসা, আমরা আপনার ঈমান আছে কি না? আপনারা বলছেন আছে, এটাই আমাদের দাবি আছে, আলহামদুলিল্লাহ। থাকে কিসে, যাবে কিসে? তার মানে কি? ওযু করলে সবসময় থাকে না, ভেঙ্গেও যায়? তার কারণ আছে না কিছু? কি কারণ? ঘুমায়া পড়লে, পেশাব করলে, পায়খানা করলে, গ্যাস ছাড়লে, রক্ত বের হয়ে গেলে, আরও অনেক কিছুই আছে। এইগুলি হইলে যেমন ওযু ভেঙ্গা যায়, ঠিক ঈমান ভঙ্গের কিছু কারণ আছে যেগুলি হইলে ঈমান ভাঙ্গে। সেগুলি কি? কুফর করলে, শিরক করলে, আল্লাহর কোনো হুকুম নিয়ে তাচ্ছিল্য করলে, রাসূলের কোনো তরিকার কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ উপহাস করলে, আল্লাহর কোনো সিফতকে অস্বীকার করলে, কোনো কাজকে অস্বীকার করলে, ইত্যাদি ঈমান ভাঙ্গা যায়। ঠিক তেমনি কুফর সমর্থন করলেও ঈমান, বলেন, কুফর সমর্থন করলেও ভাঙ্গা যায়। আমাদের দেশে প্রচলিত যত আইন আছে, কোর্ট কাছারিতে আমরা যেগুলি পালন করে আসতেছি, এদেশের নাগরিক, এদেশের আইন পালন করা আমার কর্তব্য, তাই পালন করি। কিন্তু এর একটাও ইসলামী আইন না, সবগুলি কুফরি আইন, কোরআন বিরোধী আইন, সুন্নাহ বিরোধী আইন, ডাইরেক্ট কুফরি আইন। এখন এই কুফরি আইনগুলিকে সমর্থন করলে, পছন্দ করলে ঈমান থাকবো না যাইব? তাহলে এত সব ফজিলত মিলব এই সমস্ত আইনগুলি দিলে, পছন্দ কইরা, সমর্থন কইরা? মুখ দিয়ে কালিমা পড়লাম, কুফর সমর্থন আছে। কেউ বলল আমার কাছে সব ধর্মই ভালো লাগে, ঈমান আছে না নাই? কেন? সব ধর্ম ভালো লাগতে পারবে না, একটা ভালো লাগতে হবে। সেটা কোনটা? সেটা কোনটা? ইসলাম। বাকি সবগুলি ঘৃণার বস্তু, ঘৃণা করতে হবে। এরকমই প্রচলিত আইন যা আছে, একজন মুসলিম হিসাবে এটাকে আমি ঘৃণা করব, মুমিন হিসাবে ঘৃণা করব। ঘৃণা করবো মানে কি? এটা পকেটে নিয়ে ঘুরবো, ঘরে বাক্সে রাখবো, নাকি ফেলে দিব?
দিল থেকে আমি এগুলি ফেলে দিব, আমল থেকে ফেলে দিব, এবং এর পরিবর্তে আল্লাহর দেওয়া আইন, কোরআন সুন্নাহর আইন আমার মধ্যে, পরিবারে, সমাজে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে যাব। আমার দ্বারা হোক বা না হোক, প্রতিষ্ঠিত হইতে পারে নাও পারে, চেষ্টা করা আমার কাজ। যদি তা না করি তাহলে কুফুর সমর্থন কইরা আজীবন কালিমা পইরা, এই আয়াতুল কুরসি পইরা, সুবহানাল্লাহ বিহামদি পইরা গেলেও এই সব মিলবে না, বিনিময় মিলবে না। কথা বুঝে আসছে কিনা? তাহলে কি এই সমস্ত কুফুর ছাড়তে হবে, ঘৃণা করতে হবে? কই হবে না। এর সাথে এর পাল্টা কোরআন সুন্নাহর আইন আমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। এটা কে কে করবেন? কে কে করবেন? আল্লাহ তৌফিক দেন। ইসলামী দলগুলি আপনাকে এই আহ্বান করে, মানে মাহমুদুল হক সাহেব আপনাকে এই আহ্বান করে, সালাম দেয়, যাতে উম্মতের ঈমান নষ্ট হয়ে যেতে, নষ্ট না হয়, পথ দেখাইতেছে। কাজে যারা উম্মতকে ঈমান রক্ষা করার চেষ্টা করে, পথ দেখায়, তারা কি মঙ্গল কামনা করে না অমঙ্গল কামনা করে? আমরা তাদের সাথে একমত হইয়া পোষণ কইরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তৃতীয় কথা, আল্লাহ কি বলছেন? ভালো নেকির সাহায্য করতে না গুনাহের সাহায্য করতে? নেকির সাহায্য করতে। একজন ভালো মানুষ, সে সহি পথ মত নিয়ে নির্বাচন করতেছে, সে যেই হোক। আমি বলবো যে অমুকরে ভোট দিলে পাশ করবো না, ভোটটা নষ্ট হইব। আল্লাহ কথার সাহায্য করো। আপনি যখন আমার যে নষ্ট হইল, তো আল্লাহর হুকুমটার ব্যাপারে আপনার ফয়সালা কি হইল? হুকুমটা নষ্ট এই হলো না। ধরলাম ওই লোকটা ভোট দিলেন, ফেল করলো, কিন্তু আপনি যে পাশ করলেন, কারণ আপনি হকের পক্ষে ভোট দিলেন, আপনি ভালো মানুষকে ভোট দিলেন। এখন তার ফেলের দায়িত্ব আপনার না আপনার পাশের দায়িত্ব? আপনার। আপনার পাশের দায়িত্ব, তার ফেলের দায়িত্ব তো আপনার না। সে ফেল করুক, আমার কি আছে? আমাকে তো পাশ করতে হবে নাকি? আমি তো ওর পক্ষে থাকতে পারব না, এখানের পক্ষে আমাকে থাকতে হবে। 4 নম্বর কথা, দুনিয়া অনেক পরীক্ষা হয়, স্কুলে মাদ্রাসা। ফেল করলে, মাস্টার যা চাইছে তা না লিখলে, বিপরীত কিছু লিখলে পাশ করা যাইব? কথা কন, পাশ করা যাইব? একটা ছেলে পরীক্ষায় কিছু পারে না, নিচে লেখছে ক একটা বড় করে, নিচে লেখছে দেখ শালা কত বড় ক। মাস্টার কি তার খুব বেশি করে নম্বর দিব? সে ফেল। ওই ফেলকে পাশ করানো সম্ভব না। তবে দুনিয়াতে কিছুটা সুযোগ থাকে। আরেক স্কুলে ভর্তি হলো, আরেক জায়গায় ভর্তি হয়ে পড়লো, রিফার্ড পরীক্ষা দিল, সুযোগ থাকে। এই ঈমানের পরীক্ষা যা আল্লাহ দুনিয়াতে আমাকে দিছেন, এই পরীক্ষা যদি ফেল করি, পাশ করার কোনো জায়গা আছে? রিফার্ড হবে, আবার সুযোগ আসবে, ফিরে আসতে পারবো। এটাই চরম। পাশ করলে চরম পাস, ফেল করলে আমাকে ঈমানের পরীক্ষায় পাশ করে মরতে হবে না ফেল করে মরতে হবে? পাশ করে মরতে চাই কে কে? আল্লাহ পাক তৌফিক কবুল করেন। শেষ কথা, হাদিসটা আপনাকে সামনে পড়তেছিলাম। 3 ব্যক্তির উপরে আল্লাহ খুব নারাজ, 3 ব্যক্তির উপরে আল্লাহ খুব অসন্তুষ্ট। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, রহমতের নজর তাদের প্রতি করবেন না। তাদের জন্য আছে কঠিন শাস্তির ব্যবস্থা, ওয়ালাহুম আযাবুন আলিম। 3 ব্যক্তিকে, 1 নম্বর, যার কাছে পর্যাপ্ত পানি আছে, তার প্রয়োজন পুরা হয়, তারপরেও সে অন্যের প্রয়োজনে মুসাফির ব্যক্তিকে দেয় না, আটকে রাখে। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ আছে, তার প্রয়োজন পুরা হয়ে গেছে, তারপরেও সে অযথাই আটকে রাখছে, আরেকজনের কল্যাণে দেয় না। বলে এই লোকটার প্রতি আল্লাহ এত নারাজ। সম্পদ তোর না, দিছি আমি, প্রয়োজন পড়া হয়েছে, আমার বান্দাকে তুই দেস না। বুঝেন না এই কথা? এই ব্যক্তির কি, তার সাথে আল্লাহ কথা বলবেন না। আমার সাথে আল্লাহ কথা না বললে, জীবন ভরা আল্লাহ আল্লাহ করলাম, তোর অবস্থাটা কী হইব? নজর করবে না রহমতের। রহমতের নজর না করলে মাপ মিলবে? জান্নাত মিলবে? 3 নম্বর, কঠিন শাস্তি বরাদ্দ। তাহলে এই কাজগুলি, এই 3 শ্রেণীর লোকের কাজ, যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট, আমরা করব না ছাড়ব? দ্বিতীয় শব্দ, ওয়ারাজুলুন বায়া ইমামান লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া। দ্বিতীয় ব্যক্তি যার প্রতি আল্লাহ এত নারাজ, কথা বলবেন না, রহমতের নজর করবেন না, এবং তার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা। যেই লোকটা দুনিয়ার কোনো গরজ দিয়া কারো অধীনে নিজেকে চালায়, হাতে হাত দেয়, বায়াত করে,
মানে ওয়াদাবদ্ধ থাকে, তোমার লগে আসি, অমুক ভাই চলো তোমার লগে আমি আসি। কি জন্য? দুনিয়ার গরজে। দুনিয়া তাকে দেয়, 2-4 পয়সা টাকা পয়সা করে যা চাইলো যে দেয়, দিলে খুব খুশি, হা হা ভালো, হা হা আসি। আর যখন না দেয় তখন লগে নাই। তাহলে গরজটা কি? দুনিয়া। দুনিয়া প্রাপ্তির জন্য তার পিছে আছে। হক হালাল নাই, সত্য ন্যায় নাই, দুনিয়া পাইলেই হইল। এই অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আছে। এরকম যে করে তার প্রতি আল্লাহ এত নারাজ, এত অসন্তুষ্ট। ও ভাই, আল্লাহকে নারাজ করে মরবো? নারাজি করে মরবো? তৃতীয় ব্যক্তি সংক্ষেপে বলি, তৃতীয় ব্যক্তি যে লোকটা আল্লাহর নামে মিথ্যা কসম খায়, আল্লাহর নামে মাল বেচতে গিয়া, বাজার করতে গিয়া, ওই সাক্ষী দিতে গিয়া মিথ্যা কসম খায়, মিথ্যা কসম খায় মাল ছড়াইয়া দেয়। বলে এই লোকটার প্রতি আল্লাহ এরকম নারাজ। এখন বলেন এই কাজগুলি করা যাবে না ছাড়তে হবে? কে কে ছাড়বো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। শেষ কথা ভাই, রাত বেশি হয়ে গেছে, ফজর নামাজ পড়তে কষ্ট হইতে পারে, কিন্তু এতক্ষণ যা শুনলাম সব বেকার যাবে যদি ফজর নামাজ ঠিক মতো না হয়। কাজে বাড়িতে গিয়া ঘুমাইবেন জলদি জলদি, ফজর নামাজ একটু কষ্ট হলেও উঠা মসজিদে গিয়ে পড়বেন, দরকার আবার ঘুমাইন নামাজ পড়া, কিন্তু নামাজটা বাদ দিয়েন না। শেষ কথা হলো এই, দুনিয়াতে আসছি আল্লাহ পাক আনছেন, আমার ইচ্ছা মতে না, যাব আমার ইচ্ছা মতে না, কখন আল্লাহ নেবেন জানি না। তাহলে যাওয়া আসা আমার সম্পূর্ণ ইচ্ছার ইখতিয়ারের বাইরে। আল্লাহ কি দেখাইলেন? তোরে দিলাম তোর মতো না আমার মতে, তোরে নিব তোর মতে না আমার মতে। মাঝখানে যে কদিন কাটাবি দুনিয়াতে, তোর মতে কাটাইস না, আমার মতে কাটা। কার মতে? আল্লাহ তাআলার মর্জি মতো করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। এই দুনিয়াতে আসছি, যে যাব ফিরে আসবো না, এমন দুনিয়ার সাথে মন লাগানোর কোনো যুক্তি নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দাবান্দি বানায়া দুনিয়ার থেকে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। বহু ওলামায়ে কেরাম আসছেন, অনেক কথা শোনাইছেন, ধৈর্যের সাথে ভাই বোনরা শুনছেন গভীর রাত পর্যন্ত। ও আল্লাহ, যদি আপনার দ্বীনের নিসবত না থাকতো, ভালোবাসা না থাকতো, এরা বসে থাকতো না কষ্ট করে শীতের মধ্যে। নিশ্চয়ই কিছুটা মোহাব্বত আছে, এটাকে পূর্ণ করে দেন। অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করে দেন, আপনার মোহাব্বত গালেব করে দেন, ইমান তাজা করে দেন, ইমান পাকা করে দেন। এ আল্লাহ, ইমান ভাঙার কারণ থেকে মুক্ত করে দেন। এ আল্লাহ, সমাজে, আমার জীবনে, পরিবারে, সমাজে, সর্বত্র আপনার দেওয়া কোরআন সুন্নাহর আইনকে চালু করার মেহনতে আমাদেরকে শরীক করে নেন। কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ইসলামী দলগুলির আহ্বানকে সর্বত্র সভা ছড়াইয়া দেন, দিলে বসায়া দেন। ইয়া আল্লাহ, আপনার বান্দাবান্দিদেরকে ইমানের উপরে আহ্বান করছি। রিক্সা মার্কা নির্বাচনের আল্লাহ মেহনত চলতেছে, যদি বহাল থাকে তাহলে ইনশাআল্লাহ আমি কাজ করব। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ কামিয়াব করেন, অথবা অন্য কারো যদি বিষয়ে ফয়সালা হয় সবাই মিলে তার সাথেই কাজ করে যুক্ত থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রাহিমা ইয়া খায়রাল মাসউলিন ওয়া ইয়া খায়রাল মুতিন। اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة। يا الله دره دره ঘুরায়েন না, বেইজ্জতি করেন না, জয়ল খার করেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না। ও মওলা করিম, আপনি যদি আমাদেরকে ফেলে দেন, রহমত থেকে বঞ্চিত করেন, বিতাড়িত করেন, আমাদের তো কোনো জায়গা নাই, আমাদের আশ্রয় নাই। ও মওলা, আপনার তো আমার চেয়ে হাজারো গুণে ভালো লক্ষ কোটি বান্দাবান্দি আছে। মাওলা, আপনার তো কোনো লস নাই, লস তো সবখানি আমার। ইয়া আল্লাহ, আপনি বিমুখ হয়েন না, আমার নারাজ হয়ে যায়েন না।
اللهم لا تطردنا عن بابك اللهم لا تطردنا عن بابك আল্লাহ যার যা দরকার তা তাকে দিয়ে দেন আল্লাহ সন্তানহীনকে সন্তান দেন কাসবে হালাল বাড়ায় দেন হারামের প্রতি ঘৃণা পয়দা করে দেন আল্লাহ সকল গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেন আল্লাহ আইন্দা জিন্দির সকলের সব রকম নেক দোয়া কবুল করেন এই মসজিদের কাজকে দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করেন নির্মাণের কাজের জন্য ইয়া আল্লাহ ব্যবস্থা করছে ইয়া আল্লাহ জানি না কার দ্বারা এই কাজটা আঞ্জাম পাবে ইয়া আল্লাহ আমাদের সবাইকে শরীক করেন ইয়া আল্লাহ যার দ্বারা সবচেয়ে বেশি কল্যাণ তার দ্বারা করাইয়া দেন ইয়া আল্লাহ বেশি বেশি অংশগ্রহণ তৌফিক দান করেন আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম